আসসালামু আলাইকুম। আজকে মনে হয় আমার ভিডিওতে প্রথম আমি শিলপাটা নিয়ে বসছি। আমাদের এইখানে অবশ্যই এটাকে পাটা নোড়া বলে। আমি কি বাটি সেটা একটু বলে নিই, তারপরে পাটা আপনাদের সামনে এই পাটার ইতিহাস বলবো আর কি। যাই হোক, এটা হলো কাঁঠালের বিচি। আমি অনেক দিন আগেই কাঁঠালের সময় ডিপে রেখে দিয়েছিলাম কাঁঠালের কাঁচা বিচি। 2 দিন আগে আমি এটা সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারা দেখছেন। আর আজকে নর্মালে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, আজকে এটা বেটে নেবো। আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিছিলাম না, কিন্তু এই যে একটা লালচে লালচে ভাব আসছে না, এটার কারণ হচ্ছে ওই কাঁঠালের বিচির খোসার রং, খোসাতে বাটা পড়ছে, যার কারণে এই রংটা আসছে। যাই হোক, কাঁঠালের বিচির ইতিহাসটা পরে বলি। আগে আমি আপনাদের জানাই আমার পাটার ইতিহাসটা। এই পাটাটা কিন্তু আমার না, আমার মায়েরও না, আমার শাশুড়িরও না, আমার শাশুড়ির মায়েরও না, আমার মায়ের মায়েরও না। এটা হলো আমার শাশুড়ির নানির, মানে আমার নানি শাশুড়ির মায়ের। আমি ভাবেন আমি কত দূরে জিনিসগুলো হাতে পাইছি। এটা অনেকটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার এই ভাগ্যটা আছে। এটা হলো আমার শাশুড়ির নানির। আমার শাশুড়ির নানির থেকে শাশুড়ি পাইছিল, তারপরে হচ্ছে শাশুড়ির থেকে আমি পাইছি। এরকম অনেক জিনিসই আমার কাছে আছে। তবে আমার মনে হয় এটাই সব থেকে বেশি প্রজন্মের পরে প্রজন্ম আসছে। আমার দাদা শ্বশুরের জিনিস, নানা শ্বশুরের জিনিস, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, এরকম অনেক জিনিসই আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। অনেকে মনে করে কি পুরোনো জিনিসগুলো ফেলে দিই, এইসব জিনিসগুলো কি দরকার, ওটা তেমন কোনো মূল্যের জিনিস না, আমি কিনে নিলাম আমার মতো করে, কি আমি এটা ব্যবহার করব না? আমি অবশ্যই ব্লেন্ডারই বেশি ব্যবহার করি, আপনারা জানেন। আবার কেটে টেটেও খাই। শিলপাটা আমার খুব কম ব্যবহার হয়, তারপরও আমি এটা যত্ন করে রাখছি, কারণ এটা আমার কাছে অনেক কিছু। আর কাঁঠালের বিচিগুলো অনেক দিন ধরে ছিল আমার ফ্রিজে, শুধু শুধু জায়গা নষ্ট হচ্ছে। আর এত বিদ্যুৎ খরচ করে এতদিন ধরে রেখে সেটা ফেলে দেওয়া যাবে না, এটা হলো শক্ত, এটা ফেলে দিতে হলো। যাই হোক, তারপরে তার জন্য সিদ্ধ করে বেটে নিচ্ছে। এই দেখেন আমি বক্সে বক্সে করে রেখে দিছি। এই বাটিরটা এখন খাবো, আর ওই দুটো বক্স মুখ লাগিয়ে রেখে দেবো। আর ওই পাশে যে বাটিতে আস্তে আস্তেগুলো দেখলেন, ওইগুলো ফেলে দিতে হবে, কারণ হচ্ছে ওইগুলো ভালো মতো সিদ্ধ হয়নি, হয়তো বা কোনো সমস্যা হয়েছে। যাই হোক, এখন আমি এগুলো মাখিয়ে নেব। আমার ওটা তো শিলপাটাতে পিষে রাখা আছে, যার কারণে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, আমার এই পেঁয়াজ আর কাঁচামরিচ অনেকেই শুকনো মরিচ অনেকেই শিলপাটাতে কষে, কিন্তু আমার ওটা পছন্দ হয় না, আমার হাতেই এরকম ভালো লাগে এটা, যার কারণে আমি এটা আর শিলপাটাতে পিষে নিলাম না। যাই হোক, এবার একটু সরিষার তেল দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি এখানে ক্যামেরাটা অফ করে রাখছিলাম, কিন্তু আমি ভাত আনতে গেছি, কিন্তু এটা যে অন ছিল আমি জানি না, তাই ওইখানে যা হয়েছে ভিডিওতেই আছে। যাই হোক, আমি এখন ভাত নিয়ে খেতে বসবো। তার জন্য আমি ভাতটা নিচ্ছিলাম। এই যে ভাতটা নিয়ে খেতে বসলাম। মাশাআল্লাহ, অনেক পুরনো বিচি, সেটা বোঝাই যাচ্ছিল না, অনেক মজা হয়েছে, মনে হচ্ছিলো সদ্য বিচি। যাই হোক, খাওয়া খেয়ে শেষ করলাম। আজকে আবার শুক্রবার, আমার ছেলে নামাজ পড়তে যাবে, তা আজকে সে তার দাদার সঙ্গে হাত ধরে জীবনে প্রথম নামাজ পড়তে গেল। তার দাদা যাচ্ছে আর তার আব্বুর পিছনে। আসার সময় তার দাদা থেকে গেছে, মানে তার দাদা আরেকটু নামাজ পড়বে, আর আমার ছেলে ডিস্টার্ব করতেছিল, যার কারণে তার বাবার কাছে পাঠিয়ে দিছে। আর আমি সবসময় আমার ছেলেকে এখানে থেকে বিদায় জানাই নামাজ পড়তে যাওয়ার, আর এখান থেকে রিসিভ করি। ছেলে ওইখানে যেয়ে আল্লাহ হাফেজ দিছিল, কিন্তু আমি সেটা আর ভিডিও করতে পারিনি, কারণ কি ওই যে আমার ছেলেকে আল্লাহ হাফেজ দিতে যেয়ে আমার ক্যামেরা উপরে উঠে গেছে, আমি সেটা লক্ষ্য করতে পারিনি। এদিকে আমার ছেলে আল্লাহ হাফেজ বলে চলে গেছে। যাই হোক,